وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وعليكم السلام ورحمة الله وبركاته يغفر الله لنا ولكم আবুল ভাই বসুন। আবুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া হামদান কাসীরা। উনি কে? জি আমার ছেলে রাফি, আব্দুল্লাহ আল রাফি। মাশাআল্লাহ। রাফি কেমন আছো তুমি? ভালো আছি। বসো বসো বসো। ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখানে এসো বাবা, এখানে এসো, এখানে এসো। কি ব্যাপার আবুল ভাই, কিভাবে খেদমত করতে পারি? জি না হুজুর, আপনি আসছিলাম আমার ছেলেকে নিয়ে। হ্যাঁ, পড়ালেখার ভিতরে মনোযোগ কম। আচ্ছা, পড়ার কথা জিজ্ঞেস করলে কয় আমি পড়া পারি, পড়াত বসে না, মোবাইল দেখে শুধু। আল্লাহ। আচ্ছা, তারপর? জি আরেকটা কথা বলতাম হুজুর, আমার ছেলে অনেক সময় দেখে যে রাত্রে পেটে ব্যথা, তখন যে কি করবো আমি বলতে পারি না। ডাক্তার কাছে নেমু না কি করবো আমি নিজে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। বিন্দু পরিমাণ টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখুন, সব কিছুই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি কোনো টেনশন করার দরকার নেই। আমি আজকে সরাসরি আপনাকে কিছু নবী আলাইহিস সালামের একদম প্র্যাকটিক্যাল পানি পড়া দিব, যেটাকে ঝাড়ফুঁক বলা হয়। জি এই পানি পড়াটার মাধ্যমে মহান আল্লাহ পাকের কালামে পাকের উসিলায় মহান আল্লাহ দয়া করে, আশা করি শুধু রাফির এই সমস্যা নয়, আরো যত সমস্যা আছে, পেটে ব্যথা করে, মনোযোগ নেই, তারপরে আরো নানান ধরনের পিতামাতার কথা শোনে না ছেলেরা, পড়াশোনায় অন্যদের থেকে এগিয়ে না, যত রকমের সমস্যা আছে আল্লাহর কালামের মাধ্যমে সবকিছু ইনশাআল্লাহ ঠিক হওয়ার সমাধান আছে। আপনি এক গ্লাস পানি নিয়ে আসুন দয়া করে। জি বসো। আমি নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বসুন। পানিটা পড়াবার আগে আমি আপনার রাফিকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে, রাফি, যখন তুমি পড়তে বসো, কয়েক মিনিট পড়ার পরে মনে চায় যে যদি একটু এখন মোবাইল বা ইউটিউব, ফেসবুক বা একটা নাটক যদি দেখতাম। পড়াশোনাতে বসলে মনে হয় যেন মোবাইল ইউজ করি, আবার যখন মোবাইলে চলে যাই, মোবাইলে সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়, আর পড়াশোনায় বসলে যেন টাইমই পাস হচ্ছে না। এরকম সমস্যাগুলি কি তোমার মধ্যে হচ্ছে? জি হুজুর। আচ্ছা, একটা ভয়ঙ্কর একটা সমস্যা। আচ্ছা, আর পেটে ব্যথা কি সপ্তাহে 2 দিন 3 দিন এরকম কিছু? জি জি। আচ্ছা, কোনো প্রকার টেনশন করার দরকার নেই। ইনশাআল্লাহ আজকে যদি কখনো রাফির রাত গভীরে কখনো যদি সমস্যায় পড়ে যায়, জি ওই সময় আপনি সরাসরি নিজেই পানি পড়া নিজের সন্তানকে দিতে পারবেন। আমি সরাসরি আজকে আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি নিজেই এটা পরে ওকে পান করাতে পারবেন এবং উপকৃত হবে। আমি বলবো, প্রথমত যে কোনো সমস্যার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর রেখে একবার ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব, পরে এই পানিতে ফু দিব। একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব, এই পানিতে ফু দিব। অতঃপর একটা দোয়া আছে, এটাকে বলা হয় ইসমে আজম। এই দোয়াটা পরে এখানে ফু দিতে হয়। আমি দোয়াটা বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটাকে বলা হয় ইসমে আজম। এটা প্রথমে সূরা ফাতিহা 1 বার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার, তারপরে এই দোয়াটা 1 বার। জি হয়ে গেল।
এরপরে যদি মনে করেন যে ওর পড়াশোনায় মনোযোগ বেশি হচ্ছে না, তখন পবিত্র কোরআন আল কারীমের একটা সূরা আছে, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল হাক্কাহ। সূরাতুল হাক্কাহ, এটা আপনি পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর পাড়ায় পেয়ে যাবেন। সূরাতুল হাক্কাহ, এই সূরাতুল হাক্কার কিছু অংশ তেলাওয়াত যদি পারা যায় সম্পূর্ণ তেলাওয়াত করে পানিতে ফু দাও, তাহলে এই পানিটা যদি 21 দিন পান করে আল্লাহর অশেষ রহমতে দিলটা আল্লাহ পাক পানকারীর প্রশান্ত করে দিবে, পড়াশোনায় মনোযোগ বসবে। সে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি, মাদ্রাসার নুরানি থেকে দাওরায়ে হাদিস, কামিল, যে কোনো জায়গায় সে পড়াশোনা করতে যাবে, ইনশাআল্লাহ তার দিলটা নরম থাকবে, পড়াশোনায় মনোযোগ আল্লাহ তাআলা বসায় দিবেন। সূরাতুল হাক্ক পরে পানিতে ফু দিবে। এরপরে যদি কোনো রকম ওই যে পেটে ব্যথা, মাঝে মাঝে নানান ঝড় হয়, মাঝে মাঝে নানান ধরনের রোগ একটার পর একটা লেগে থাকে, এটার জন্য স্পেশালি 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা আরেকবার স্পেশালি 7 বার পাঠ করবেন। 7 বার, প্রতিবার পাঠ করার পরে একবার করে ফু দিবেন। এইভাবে 7 বার ফু দিয়ে এরপরে দুরূদ শরীফ আবারও 11 বার এইভাবে পরে পানিতে ফু দিয়ে এরপরে আল্লাহর নামে এই পানিটা পান করবে। পানির কোনো ক্ষমতা নেই, আসল ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ তাআলার। এই পানির মধ্যে আল্লাহর কালামের যখন ছোঁয়া লেগে যায়, পানিটা তখন পানি থাকে না, সেটা আল্লাহ মহৌষধ বানিয়ে দেয়। এবং এভাবে যদি কোনো একজন মানুষ আমল করে, এই পানিতে ফু দিয়ে পান করে, ইনশাআল্লাহ তার সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আজকে থেকে এই পানিটার আমি আজকে এখানে আপনার জন্য রেখেছি, আজকে থেকে এই নিয়মেই আপনি পান করবেন। আমি এখন এটাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছি। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাফি, এই পানিটা পান করেছো, অন্য সময় তো সাধারণ পানি পান করেছো। সাধারণ পানি পান করার পরে অনুভূতি আর এই আল্লাহর তিলাওয়াতের এই পানি পান করার পরের অনুভূতি, এটা পান করার পরে তোমার মনটা এখন কেমন লাগছে? বা একটা শীতলতা বা একটা আল্লাহর প্রতি একটা ভালোবাসা, এরকম কিছু কি লাগছে? জি, বুক ঠান্ডা লাগছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরাতুল হাক্ক, এই সূরাটা অতীব গুরুত্বপূর্ণ। যাদের দিল শক্ত থাকে, পড়াশোনায় মন বসে না, মানুষের সঙ্গে রাগারাগি করে, বাবা মার কথা শোনে না, হ্যাঁ, এই সমস্ত মানুষদেরকে সূরাতুল হাক্ক পড়ে পানিতে ফু দিয়ে তাদেরকে খাওয়ান, ইনশাআল্লাহ তাদের দিল নরম হবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। এবং সূরাতুল ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার, আবার ফাতিহা 7 বার, তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, এটাকে ইসমে আজম বলা হয়, এটা পুরাটা দোয়া পরে এইভাবে ফু দিয়ে পান করালে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখন থেকে যদি রাত গভীরে কোনো সমস্যায় পড়েন, আপনি কোনো টেনশন করবেন না, আপনি নিজে এই নিয়মে আপনি পরে ফু দিয়ে সন্তানকে পান করাবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সুস্থ হবে, ভালো হবে, নম্র হবে, ভদ্র হবে। আপনার সন্তান এগিয়ে থাকবে আপনার এলাকার প্রতিটি সন্তানের চেয়ে পড়াশোনায়, মেধায়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে আবুল হোসেন ভাই, আল্লাহ যেন আপনাকে কবুল করে। আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
রাফি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আর পড়াশোনায় বসতে হবে। মোবাইল আমাকে ভাগ্য পরিবর্তন করতে পারবে না, আমার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন। মোবাইলকে আমি সময় না দিয়ে আমি এখন থেকে বইকে সময় দেব। মোবাইলকে সময় না দিয়ে আমি এখন থেকে বাবা মাকে সময় দেব। মোবাইলকে সময় না দিয়ে এখন থেকে আমি বিভিন্ন দোয়া কালামকে সময় দেব। ইনশাআল্লাহ আমি আশা করি তুমি একদিন অনেক বড় হবে, সফল হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যেই দোয়াগুলো আবুল হোসেন ভাইকে শিখালাম, এই দোয়াগুলো শুধু আবুল হোসেন ভাইয়ের জন্য নয়, এই দোয়াগুলো আপনার জন্য, আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার সন্তানের জীবন উন্নয়নের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য। যখনই আমরা কোনো বিপদে পড়ে যাব, আমরা আল্লাহ পাকের সাহায্য চাইব, এবং এই দোয়া কালামের মাধ্যমে আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আপনাকে পৃথিবীর কোথাও চাইতে হবে না, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবেন। আসুন আমরা আমলের মাধ্যমে নানান বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য আল্লাহর শরণাপন্ন হই। আল্লাহ আমাদের প্রত্যেককে এখান থেকে শিক্ষা লাভ করে আগামীর জীবনগুলোকে সফলতার পথে চালাবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।